যারা প্রফেশনাল নতুন ইউটিউবিং শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের ভিডিওটি হলো কিভাবে প্রফেশনাল একটি লোগো তৈরি করবেন। আপনার লোগো তৈরি করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটি হলো ফটো এডিটর। অ্যাপসটি আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন। আপনি এখান থেকে প্লে স্টোর ওপেন করবেন। আমার ফোন থেকে আমি প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন ফটো এডিটর। ফটো এডিটর লেখার সাথে সাথে দেখবেন নিচে এখানে চলে আসছে যে ফটো এডিটর, এটাতে ক্লিক করে ইনস্টল করে নেবেন। আমি এখানে ইনস্টল করছি, আমার এখানে আপডেট আছে, আমার এখানে ইনস্টল আছে, যেটা সেটাই চলবে। ইনস্টল করার পর আপনি অ্যাপসটি ওপেন করবেন। তার আগে আমি একটা কথা বলুন, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং এরকম নতুন নতুন টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর এখানে দেখেন নিউ যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। নিউ অপশনে ক্লিক করে এখান থেকে আপনি আপনার মতো সাইজ নিয়ে নেবেন, ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার সাইজ রেডি হয়ে গেছে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালার নিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড দিবেন। আমার মতে হোয়াইটটাই বেটার হয়, হোয়াইট নিলে বেটার হবে। আমি হোয়াইটে কাজ করে দেখাচ্ছি। এখান থেকে আপনি নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি এইগুলা একটু বাম দিকে গেলেই দেখতে পাবেন এখানে টেক্সট অ্যান্ড ইমেজ লেখা আছে, ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পর এখানে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে দেখবেন এখানে টি একটা ছোট একটা বড় লেখা আছে, ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করে এখানে আপনি কালার চয়েস করে নেবেন। আমি এখান থেকে টেক্সট অফে রেড কালার নিলাম, টেক্সট দুটাতেই রেড কালার নিলাম। নিচে দেখেন লেখা আছে যেটা, এটা হলো রেড কালারের পরে যে কালারটা হবে ওইটা নেবেন। আপনি আপনার ইচ্ছে মতো কালার নেবেন। আমি ব্ল্যাক নিলাম। তারপর নিচে যে একটা ব্যাকগ্রাউন্ড আছে দেখবেন, ওইটা আমি রিমুভ করে রাখছি, ওইটা আমি দিই নাই। এটা রিমুভ করাটাই ভালো হয়, কারণ ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, হোয়াইটের মধ্যে লালটা ফুটবে, তাই আমি কিছু লিখি নাই এখানে। আপনি একটা চ্যানেলের নেম চয়েস করে নেবেন। আমার যে চ্যানেলটা আছে ওই চ্যানেলটা আমি লোগো বানাবো। আমার চ্যানেলটি হলো মোবাইলবিদ, তাই আমি মোবাইলবিদ লিখতে এম বড় হাতের এমটা চয়েস করলাম। এম চয়েস করে আমি সুন্দর করে সাইজটা বসিয়ে দিব। এখানে ভালো করে সাইজটা বসিয়ে দিব। এটা বসানোর পর এখানে আপনি টিকচিহ্নতে দিলেও সমস্যা নেই, দিলে আপনার জন্য যেটা যেখানে সেখানে থাকবে, নাড়াচাড়া করতে পারবেন না। তাই আপনার যেই বসাবেন ওটার জন্য আপনি আবার সেমভাবে ওখানে যে গিয়ে আপনি এখানে আমি বি লিখবো। বিটা একটু কালার চেঞ্জ করে দিব, নিচেরটা উপরেরটা নিচে দিব, রেড কালার দিয়ে ওকে দেবো, পরেরটা রেড কালার দিয়ে উপরে ওকে দেবো, দিয়ে উপরেরটা ব্ল্যাকে নিয়ে আসবো। হয়ে গেছে। তারপর ওকে দেওয়ার পর আপনি একদম সেম ভাবে বসানো হয়ে গেছে। আমি ভিডিওটা তাড়াতাড়ি করার জন্য একটু এদিক সেদিক হইতে পারে, আপনারা একটু আস্তে আস্তে ভালোভাবে করবেন। যেহেতু আপনার চ্যানেলের লোগোটা বেস্ট করতে হলে আপনি ভালোর জন্য চেষ্টা করবেন। আমি ভিডিওটা তাড়াতাড়ি করার জন্য জলদি করতেছি। তারপর আপনি এখান থেকে আপনি দেখেন এখানে 3 নম্বর একটা অপশন আছে, ওই গোটা সিলেক্ট করে এখান থেকে আপনি একটা কালার চয়েস করে নেবেন। আমি এখান থেকে রেড কালারটা চয়েস করলাম। চয়েস করার পর এখানে যেভাবে দিলে ভালো হবে আপনার মন মতো আপনি দিবেন। এটা একটু রাউন্ড করে নেবেন, রাউন্ড করলে দেখতে সুন্দর হবে। বাস হয়ে গেল। এখানে আপনি যে লেখাটা বসাবেন এটার জন্য আপনি প্লাস আইকনে আবার আগের মতো চলে যাবেন। প্লাস আইকনে ক্লিক করে উপরের অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনার চ্যানেলের নামটা লিখবেন। আমি লিখতেছি মোবাইলবিদ, যেহেতু মোবাইল। এখান থেকে আমি একটু স্পেস দিয়ে নিব সবগুলোতে। স্পেস দিয়ে আমি এটা ওকে করে নিব। সরি, কালারটা চেঞ্জ করার জন্য আপনি এখানে দেখেন ফ্যানের মতো একটা আইকন আছে, ওটাতে ক্লিক করে পুনরায় চলে আসবেন। এখান থেকে আপনি আপনার কালার চয়েস করবেন। আমি এখান থেকে এটা হোয়াইটে দিই, ওকে। তারপর আবার দিলাম হোয়াইটে, ওকে। দেওয়ার পর এখানে আমি এটা ছোট্ট করে, কারণ এখানে আমার আরও কয়েকটা ওয়ার্ড বসাতে হবে, একটু জুম করে নিলাম। একদম ভালোভাবে বসাবেন, আপনার যেভাবে দেখতে সুন্দর হবে।
বাস হয়ে গেল। তারপর এখানে আরও কিছু অ্যাড করতে হবে। মোবাইল লিখছি, বিট লিখতে হবে। বিট লেখার জন্য এখানে আবার আগের মতো চলে যেতে হবে, গিয়ে এখানে লিখতে হবে বিট। বিট লিখে একটু কালারটা চেঞ্জ করে দিব, কালারটা এখানে দেবো ব্ল্যাক দিব, ব্ল্যাক দিব, উপরে দিব হোয়াইট। ওকে হয়ে গেছে। এখানে ছোট্ট করে আগের লেখাগুলোর সাথে মিসিং করে এটা বসাতে হবে। দেখুন আমার একটা লোগো তৈরি হয়ে গেছে। এখন লোগোটাকে একটু হালকা একটু কাজ করবো। আমার লোগোটা যত তৈরি হয়ে গেছে, এখানে আমি টিক মার্ক দিয়ে নিব, দিয়ে আমি এখানে একটু ক্রপ করে নিব, ক্রপ করে রাউন্ড করে নিব। লোগোটা দেখতে যেন সুন্দর এবং ভালো দেখায়, এই জন্য আমি একটু ক্রপ করে নেব। হ্যাঁ যে হয়ে গেছে। এখান থেকে আমি ক্রপ দিয়ে রাউন্ডটা দেখুন মিডল বরাবর নেবেন, তাহলে দেখতে ভালো হবে। তারপর টিক চিহ্নতে ক্লিক করুন, দেখেন একটা প্রফেশনাল লোগো তৈরি হয়ে গেছে। সরি আর একটু হলে ভালো হয়। হয়ে গেছে। তারপর ওকে, এটাতে আমি একটা লেখার টেক্সট এড করতে চাই। বাংলা রাইটিংটা সবার চোখে পড়বে, যেহেতু বাংলা একটা আমাদের মাতৃভাষা, দেখলে সবার মন কাড়ে। এখানে আমি তাই বাংলা লেখাটা অ্যাড করব। ওকে দিয়ে ওকে সুন্দর করে চয়েস করে আপনার মতো আপনি বসাবেন। আমি একটু ছোট করে দিই, বাস হয়ে গেছে। ভিডিওটা তাড়াতাড়ি করার জন্য আমি তাড়াতাড়ি করছি। আপনারা আপনাদের মতো ইচ্ছে মতো আপনি আপনার লোগো তৈরি করতে পারবেন। ওকে দিবেন, দেখেন আমার লোগো তৈরি হয়ে গেছে। তারপর আপনি এখানে সেভে ক্লিক করবেন, গ্যালারিতে ক্লিক করে আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। ওকে ভিউয়ার্স, আপনারা দেখে বুঝতে পারছেন এখন কিভাবে ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরি করতে হয়। নেক্সট ভিডিওতে আমি আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে ব্যানার তৈরি করতে হয়, নেক্সট ভিডিওতে ওইটা নিয়ে ভিডিও করব। আশা করি সকলেই বুঝতে পারছেন। যারা বুঝতে পারেন নাই তারা কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এরকম নতুন নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টে জানাতে পারেন। আপনার কোনো কিছু জানার আগ্রহী থাকলে আপনি কমেন্টে লিখতে পারেন। আপনার জানার ইচ্ছেটা যত ছোটই হোক, আমরা চেষ্টা করব আপনার ইচ্ছে মতো